আপনি কি জানেন দশমহাবিদ্যার মা ধূমাবতী হলেন এমন একজন দেবী যার রূপের সাথে জড়িয়ে আছে সমাজের এই কঠিন বাস্তবগুলো। শাক্ত ঐতিহ্যের একটি কাহিনী অনুযায়ী দেবী সতী একবার প্রচন্ড ক্ষুধার্ত হয়ে মহাদেবের কাছে খাদ্য চান। ধ্যানরত মহাদেব তা শুনতে পাননি, তাই বিলম্ব হয়। বিলম্বের কারণে প্রচন্ড খিদাও বেড়ে যায়। আর এই সময় দেবী তার খিদে সহ্য করতে না পেরে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে দেবী সতী স্বয়ং মহাদেবকেই ভক্ষণ করে ফেলেন। এরপর মায়ের শরীর থেকে বেরিয়ে আসে ধোঁয়া, আর এই ধোঁয়াময় রূপ থেকে উৎপন্ন হয় দেবী ধূমাবতী। কিন্তু এই গল্পের সামাজিক অর্থটা কি? মা ধূমাবতীর যে রূপ, তা সৌন্দর্য, যৌবন বা ঐশ্বর্যকে রিপ্রেজেন্ট করে না, বরং তাকে প্রায়শই দেখা যায় একজন বিধবা, বৃদ্ধা, অলংকারহীন নারী হিসেবে। আর এখানেই রয়েছে তার রূপের মধ্যে লুকিয়ে থাকা প্রতিটি গুণের প্রতীকী রূপ। সমাজ বার্ধক্য, একাকিত্ব, দারিদ্রতা এগুলোকে দুর্বল হিসেবে দেখায়, কিন্তু মা ধূমাবতীর যে রূপ, তা এই ধারণাটার উপর একটা কোশ্চেন মার্ক এনে দেয়। অর্থাৎ মা ধূমাবতী শুধুমাত্র ভয়ের প্রতীক নন, তিনি মনে করিয়ে দেন আমাদেরকে আমরা যেসব দিকগুলোকে এড়িয়ে চলতে চাই, মানে একাকিত্ব, বার্ধক্য, দারিদ্রতা, বৈধব্য, এইসব দিকগুলোর মধ্যেও শক্তি লুকিয়ে আছে, জ্ঞান লুকিয়ে আছে। তাই মা ধূমাবতী কোনো ধ্বংসের প্রতীক নন, তিনি বাস্তবতাকে গ্রহণ করে তার মধ্যে থাকা জ্ঞানকে খুঁজে নেওয়ার একটি গভীর প্রতীক। তাহলে জয় মা ধূমাবতী। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য ফলো করতে পারেন।